আসসালামু আলাইকুম স্টুডেন্ট, এই ভিডিওটি হচ্ছে মোশন ইন 1D অধ্যায় এর 6 নম্বর ভিডিও। আর আজকের ভিডিওতে আমি আলোচনা করব ইউনিফর্মলি অ্যাক্সেলারেটেড মোশন, তারপরে ইকুয়েশনস অফ মোশন, স্টপিং ডিসটেন্স সম্পর্কে আলোচনা করব। আর নিটে আসা কয়েকটি গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন সম্পর্কেও আলোচনা করব। তো চলো একদম শুরু থেকে শুরু করা যাক আজকের ভিডিও। প্রথম সাবজেক্ট হচ্ছে ইউনিফর্মলি অ্যাক্সেলারেটেড মোশন। তাহলে ডেফিনেশন কি? তাহলে ডেফিনেশন বলছে when a body is moving along a straight line with uniform অ্যাক্সেলারেশন, তো এটাকে বলা হবে ইউনিফর্মলি অ্যাক্সেলারেটেড মোশন। অর্থাৎ যখন কোনো একটা বডি মুভ করবে স্ট্রেট লাইন বরাবর ইউনিফর্ম স্পিডে, ইউনিফর্ম অ্যাক্সেলারেশনের সঙ্গে, তখন সেই ধরনের মোশনটাকে কি বলা হবে? ইউনিফর্মলি অ্যাক্সেলারেটেড মোশন। তো ইউনিফর্ম অ্যাক্সেলারেশন কথার অর্থ হচ্ছে যে অ্যাক্সেলারেশন চেঞ্জ হবে না, অর্থাৎ কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশন। আর যখনই কোনো বডি কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশনের সঙ্গে স্ট্রেট লাইনের অলংয়ে মুভ করবে, তখন আমরা কয়েকটা ইকুয়েশন পাবো। তখন আমরা কি পাবো? কয়েকটি ইকুয়েশন পাবো। তো এই ইকুয়েশনটাকেই বলা হয় ইকুয়েশন অফ মোশন। ঠিক আছে, তাহলে মোশনের অলঙ্গে বা মোশনের জন্য কি হচ্ছে? কয়েকটা ইকুয়েশন পাচ্ছি, সেই জন্য ইকুয়েশনস অফ মোশন। তো ইকুয়েশন অফ মোশনে প্রথম ইকুয়েশনটা হচ্ছে v ইজ ইকুয়াল টু ইউ প্লাস এ টি। তো v হচ্ছে পার্টিকেলটার বা বডিটার ফাইনাল ভেলোসিটি, ইউ হচ্ছে ইনিশিয়াল ভেলোসিটি, এ হচ্ছে কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশন বা বলতে পারো ইউনিফর্ম অ্যাক্সেলারেশন, আর টি হচ্ছে টাইম। তাহলে এই ইকুয়েশনটা কার সঙ্গে রিলেশন আছে একটু লক্ষ্য করো। এখানে দেখো ভি আর ইউ হচ্ছে ভেলোসিটি আর টি হচ্ছে টাইম। তাহলে এই ইকুয়েশনটা ভেলোসিটির সঙ্গে টাইমকে রিলেশনে রিপ্রেজেন্ট করছে, মানে ভেলোসিটির সঙ্গে টাইমের রিলেশনটাকে রিপ্রেজেন্ট করছে। অ্যাক্সেলারেশন তো কনস্ট্যান্ট, ঠিক আছে। আচ্ছা, 2 নাম্বার ইকুয়েশনস অফ মোশন হচ্ছে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ইজ ইকুয়াল টু 2as। তো ভি হচ্ছে ফাইনাল ভেলোসিটি, ইউ হচ্ছে ইনিশিয়াল ভেলোসিটি, আর এস হচ্ছে ডিস্টেন্স বা বলতে পারো ডিসপ্লেসমেন্ট। তাহলে এই ইকুয়েশনস অফ মোশনটা কার রিলেশনকে রিপ্রেজেন্ট করছে একটু লক্ষ্য করো। এখানে ভেলোসিটি আর এখানে ডিস্টেন্স, তার মানে এই ইকুয়েশনটা ভেলোসিটির সঙ্গে ডিস্টেন্সের রিলেশনটাকে রিপ্রেজেন্ট করছে। প্রথম ইকুয়েশনটা ভেলোসিটির সঙ্গে টাইমের রিলেশনকে রিপ্রেজেন্ট করছিল, দ্বিতীয় ইকুয়েশনটা ভেলোসিটির সঙ্গে ডিস্টেন্স এর রিলেশনকে রিপ্রেজেন্ট করছে। আচ্ছা, 3 নাম্বার ইকুয়েশন হচ্ছে s ইজ ইকুয়াল টু ut প্লাস হাফ at স্কোয়ার। তো এখানে s হচ্ছে ডিস্টেন্স কভারড বাই আ পার্টিকেল, অর্থাৎ যখন কোনো বডি কতটা ডিস্টেন্স কভার করলো সেটা হচ্ছে s, u হচ্ছে ইনিশিয়াল ভেলোসিটি, t হচ্ছে টাইম। ঠিক আছে, তো এই 3 নাম্বার ইকুয়েশনস অফ মোশনটা কার রিলেশনকে রিপ্রেজেন্ট করছে? ডিস্টেন্স এবং ভেলোসিটির রিলেশনকে রিপ্রেজেন্ট করছে, আর ডিস্টেন্স এবং টাইমের রিলেশনটাকে রিপ্রেজেন্ট করছে। দেখো এইখানে যে দুইটা ইকুয়েশন ছিল, এই দুইটা ইকুয়েশন শুধুমাত্র একটা মানে কি একটা এর সঙ্গে রিলেশন করছে। এখানে ভেলোসিটির সঙ্গে টাইম, এখানে ভেলোসিটির সঙ্গে ডিস্টেন্স, কিন্তু এই ইকুয়েশনটা দুটো রিলেশন রিলিজ করছে, একটা ডিস্টেন্সের সঙ্গে ভেলোসিটির রিলেশন আর একটা ডিস্টেন্সের সঙ্গে টাইমের রিলেশন। বোঝা গেল? আচ্ছা, এছাড়াও আর একটা রিলেশন রয়েছে বা ইকুয়েশন রয়েছে, সেটা হচ্ছে ডিস্টেন্স
traveled by a body in nth সেকেন্ড, অর্থাৎ nth সেকেন্ডে কোনো বডি কতটা ডিস্টেন্স ট্রাভেল করবে সেটা আমাদেরকে এখানে বলা হয়েছে এই ইকুয়েশনে। তো nth সেকেন্ডে কোনো একটা বডি এস এন ডিস্টেন্স ট্রাভেল করবে, তো এই এস এন এর রিলেশন বা ম্যাগনিটিউড হবে ইউ প্লাস হাফ এ টু এন মাইনাস ওয়ান। এটা হচ্ছে ইকুয়েশন, ঠিক আছে। তাহলে ইকুয়েশনস অফ মোশন পেলাম তিনটা, আর এটা হচ্ছে একটা এক্সট্রা, এটা হচ্ছে nth সেকেন্ডের জন্য, মানে nth সেকেন্ডে কোনো একটা বডি কতটা ডিস্টেন্স ট্রাভেল করবে সেইটা। আচ্ছা, এখানে এবার আমি আলোচনা করব স্টপিং ডিস্টেন্স সম্পর্কে। তাহলে এটা কি স্টপিং ডিস্টেন্স, অর্থাৎ থেমে যাওয়ার ডিস্টেন্স কতটা, অর্থাৎ যখন কোনো একটা বডির ওপরে ব্রেক মারা হয় তখন সেই বডিটা কতটা দূর গিয়ে বা কতটা ডিস্টেন্স ট্রাভেল করে থামবে সেটাকেই বলা হয় স্টপিং ডিস্টেন্স। অর্থাৎ ডেফিনেশনের মাধ্যমে যদি বলি তো when brakes are applied to a moving vehicle, যখন কোনো একটা মুভিং ভেহিকলের উপরে ব্রেকস অ্যাপ্লাই করা হয় তখন the distance travels before the distance it travels before stopping। তাহলে এখানে কি বলছি, when a brakes are applied to a moving vehicle the distance it travels before stopping, যেটা আমি বললাম যে কোনো একটা মুভিং ভেহিকলে যখন ব্রেক মারা হয় তখন কতটা ডিস্টেন্স ট্রাভেল করে সেই মুভিং ভেহিকলটা থামবে বা স্টপ হবে। তাহলে মনে করো কোনো একটা মুভিং ভেহিকল এইভাবে যাচ্ছে এবং এই পজিশনে এইখানে এসে ব্রেক মারলো, তাহলে ব্রেক মারার পর মুভিং ভেহিকলটা এখান থেকে মনে করো এতটা ডিস্টেন্স কভার করলো এবং এইখানে এসে থেমে গেল, এইখানে এসে কি হলো থেমে গেল, অর্থাৎ স্টপ হয়ে গেল। তাহলে ব্রেক মেরেছিল এইখানে আর এত দূর যে এইখানে এসে থেমে গিয়েছে, তার মানে এইখান থেকে ব্রেক মারার পর এইখান থেকে নিয়ে এইটুকু ডিস্টেন্স সে কভার করেছে, তাহলে এই ডিস্টেন্সটাকে কি বলা হবে স্টপিং ডিস্টেন্স। তাহলে স্টপিং ডিস্টেন্সকে যদি আমি S1 বলি তাহলে এইখান থেকে নিয়ে এইটুকু ডিস্টেন্সকে আমাকে বলতে হবে S1। S1 এর ম্যাগনিটিউড কি হবে একটু লক্ষ্য করো। তাহলে এখানে ভেহিকলটার ইনিশিয়াল ভেলোসিটি কত আছে সেটা জানা নেই, তাহলে মনে করো ইনিশিয়াল ভেলোসিটিকে ইউ বলে দিলাম। এবার যখন এইখান থেকে এইখানে আসবে অর্থাৎ এইখানে এসে মুভিং ভেহিকলটা কি হয়েছিল থেমে গিয়েছিল, তার মানে এইখানকার ভেলোসিটি কত জিরো, অর্থাৎ ফাইনাল ভেলোসিটি হচ্ছে এই মুভিং ভেহিকলটার ফাইনাল ভেলোসিটি হচ্ছে জিরো। তাহলে এখানে দেখো ভেলোসিটির সঙ্গে ডিস্টেন্স এর রিলেশন রয়েছে, তাহলে এখানে কোন ইকুয়েশনটা ভেলোসিটির সঙ্গে ডিস্টেন্স এর রিলেশনকে কভার করছে বা রিপ্রেজেন্ট করছে, কোনটা ভেলোসিটি ডিস্টেন্স, এই যে এইটা ভেলোসিটির সঙ্গে ডিস্টেন্স এর রিলেশন রিপ্রেজেন্ট করছে, তার মানে এই ইকুয়েশনটা আমরা ইউজ করব। তাহলে v স্কয়ার মাইনাস u স্কয়ার ইজ ইকুয়াল টু 2as। তাহলে এখানে v এর ম্যাগনিটিউড কত 0, তাহলে আমরা এখানে 0 যদি বসিয়ে দিই তাহলে কি পাবো মাইনাস u স্কয়ার ইজ ইকুয়াল টু 2as। আচ্ছা, এবার এখানে মাইনাস কেন আসলো, কারণ এখানে মানে ভেহিকলটার অ্যাক্সেলারেশন নয় রিটার্ডেশন হচ্ছে, কারণ দেখো কোনো একটা মুভিং ভেহিকল ছিল এবং ব্রেক মারার পর সে ধীরে ধীরে থামছে, অর্থাৎ তার বেগটা কমছে, তাহলে অ্যাক্সেলারেশন হবে নেগেটিভ, ঠিক আছে কিনা। তো অ্যাক্সেলারেশন নেগেটিভ হওয়ার জন্য এখানে মাইনাসের সাইনটা এসেছে, তাহলে এখানে মাইনাসের সাইনটা আমরা ইগনোরও করতে পারি। হ্যাঁ, তো এবার এখান থেকে আমরা এই স্টপিং ডিস্টেন্স S1 ছিল, তাহলে এখানে আমি S1 ইউজ করলাম। হ্যাঁ,
তাহলে S1 এর ম্যাগনিটিউড বার করব, তাহলে এখান থেকে 2a-টাকে আমাকে ইউ স্কোয়ারের নিচে নিয়ে আসতে হবে। তাহলে এখান থেকে আমরা পাবো S1 ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার বাই 2a। তাহলে এটা হচ্ছে স্টপিং ডিস্টেন্স এর ফর্মুলা। তাহলে এবার আমরা কোয়েশ্চেন করব। তো কোয়েশ্চেনগুলা এই তিনটা ইকুয়েশনস অফ মোশন, এইটা আর এইটার সাহায্যে কিন্তু, অর্থাৎ এই যে বোর্ডে লেখা সমস্ত ফর্মুলার সাহায্যেই কিন্তু আমরা কোয়েশ্চেনগুলোকে সলভ করব। এইটুকুকে নোট করো। কোয়েশ্চেন নাম্বার 1, the ratio of the distance traveled by a freely falling body in the first, second, third and fourth second। তো এই কোয়েশ্চেনটা এসেছিল নিট 2022 সালে। তাহলে উত্তর কি হবে একটু লক্ষ্য করো। অ্যান্সার, তাহলে বলছে যে ডিস্টেন্স ট্রাভেল বাই আ ফ্রিলি ফলিং বডি, অর্থাৎ ফ্রিলি ফলিং বডির ডিস্টেন্স কতটা সেটা আমাদের বার করতে হবে, অর্থাৎ কি রেশিওর ফর্মে, অর্থাৎ অনুপাতের ফর্মে বার করতে হবে। তাহলে ফার্স্ট সেকেন্ডে ডিস্টেন্স কত, সেকেন্ড সেকেন্ডে ডিস্টেন্স কত, থার্ড সেকেন্ডে কতটা ডিস্টেন্স, ফোর্থ সেকেন্ডে কতটা ডিস্টেন্স, সেটা আমাদেরকে বার করতে হবে। তাহলে আমরা একটু আগে একটা ফর্মুলা জানলাম যে ডিস্টেন্স traveled by a body in nth second। তাহলে এটা কি ছিল আমাদের, এটা ফর্মুলা ছিল Sn। তাহলে Sn ইজ ইকুয়াল টু আমরা কত পেয়েছিলাম, u প্লাস হাফ a তারপরে 2n মাইনাস 1। তাহলে এই ফর্মুলাটাকে ইউজ করে এই কোয়েশ্চেনটা সলভ হবে। তাহলে ফার্স্ট সেকেন্ডে কতটা ডিস্টেন্স ছিল, ফার্স্ট সেকেন্ড মানে এখানে n এর মানটা কি হবে 1 হবে। তাহলে ফার্স্ট মানে S1 ইজ ইকুয়াল টু u প্লাস, আচ্ছা এবার একটু লক্ষ্য করো, দ্য রেশিও অফ দ্য ডিস্টেন্স ট্রাভেল বাই আ ফ্রিলি ফলিং বডি। তাহলে ফ্রি ফল হচ্ছে, অর্থাৎ এই যে এটা একটা ক্যাপ আছে, তাহলে এই যে ক্যাপটাকে ধরে আমি যদি ছেড়ে দিই তাহলে এটাকে বলা হবে কি ফ্রি ফল। তাহলে আমি এই ক্যাপটাকে এইখান থেকে যখন ছেড়েছিলাম তাহলে আমি এইখানে ইনিশিয়ালি কোনো ভেলোসিটি দিইনি, মানে এইভাবে ভেলোসিটির মাধ্যমে আমি ফেলিনি, মানে শুধুমাত্র ফেলে দিয়েছি। তার মানে এখানে ফ্রিলি ফলিং বডির জন্য ইনিশিয়াল ভেলোসিটি কত হবে 0। দেখো আমি যখন এই যে ফেলছি তাহলে ইনিশিয়ালি কি কোনো ভেলোসিটি পুট করছি এই ক্যাপটাতে, করছি না। তাহলে এই যে ফ্রিলি ফলিং বডির ইনিশিয়াল ভেলোসিটি 0 হয়, ঠিক আছে। তাহলে 0 হওয়ার জন্য এটাকে আমি লিখলাম না। তাহলে ইউ মানে কি 0, তার এইটুকু পড়ে আছে, তার মানে হাফ a 2n, n মানে কি 1, তাহলে 2 × 1 - 1। তাহলে এখান থেকে আমাদের কি আসবে a/2, 2 × 1 মানে 2 আর 2 - 1 মানে 1। তাহলে কি আসলো আলটিমেটলি a/2। আচ্ছা তারপরে সেকেন্ডে ডিস্টেন্স ট্রাভেল কত হবে, তাহলে S2। তাহলে S2 ইজ ইকুয়াল টু u মানে কি 0, তাহলে হাফ a 2 × n, n মানে 2 - 1। তাহলে এখান থেকে আসবে আমাদের a/2। তাহলে 2 দিয়ে 4, 4 থেকে 1 বাদ দিলে 3, তাহলে গুণিত 3। আচ্ছা তারপরে থার্ড সেকেন্ডে কতটা ডিস্টেন্স ট্রাভেল করবে, তাহলে S3 ইজ ইকুয়াল টু u0, তাহলে হাফ a, আচ্ছা 2 × n মানে কত 3 - 1 ইজ ইকুয়াল টু কত আসবে a/2 × 2 3 6, 6 থেকে 1 বাদ দিলে 5। তারপরে ফোর্থ সেকেন্ডের ডিস্টেন্স কত, তাহলে মনে করো S4 ইজ ইকুয়াল টু u0 হাফ a 2 × n এর মান 4 - 1 ইজ ইকুয়াল টু এখান থেকে a/2 মাল্টিপ্লাই বাই 2 4 8, 8 থেকে 1 বাদ দিলে 7। তাহলে এবার আমাদেরকে কি বার করতে হবে, ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ এর রেশিও বার করতে হবে, অর্থাৎ S1 S2 S3 S4 এর আমাকে কি করতে হবে, তাহলে রেশিও বার করতে হবে। তাহলে S1 / S2 / S3 / S4 ইজ ইকুয়াল টু S1 এর ম্যাগনিটিউড a/2,
2 is 2, s2 এর ম্যাগনিটিউড 3a/2, 3a/2 is 2, s3 এর ম্যাগনিটিউড 5a/2, 5a/2 is 2, s4 এর ম্যাগনিটিউড 7a/2, তাহলে 7a/2, তাহলে 2 2 2 2 ক্যান্সেল, a ক্যান্সেল, তাহলে এখান থেকে কি আসবে s1 is 2, s2 is 2, s3 is 2, s4 is equal to, এখানে কিছু নয় মানে 1 is 2, এখানে 3 রয়েছে 3 is 2, এখানে 5 রয়েছে is 2, এখানে 7, তাহলে 1 is 2, 3 is 2, 5 is 2, 7, এটা হচ্ছে অ্যান্সার। তাহলে কোন অপশনটা কারেক্ট? অপশন বি ইজ আ কারেক্ট অ্যান্সার। Question number 2. A small block slides down on a smooth inclined plane starting from rest at time t is equal to 0. Let Sn be the distance traveled by the block in the time interval t is equal to n plus 1 to t is equal to n. Then the ratio of Sn by Sn plus 1 is, চারটা অপশন দেওয়া আছে, কোনটা কারেক্ট হবে? এই কোয়েশ্চেনটা এসেছিল নিট 2021 সালে, তাহলে কোন অপশনটা কারেক্ট হবে? দেখো এখানে বলছে একটা ব্লক ছিল যেটা স্লাইড ডাউন করছিল ইনক্লাইন্ড প্লেন থেকে, তো স্টার্ট হয়েছিল অর্থাৎ স্টার্টিং ফ্রম রেস্ট, অর্থাৎ ইনিশিয়াল ভেলোসিটি এই ব্লকটার কত ছিল? 0, ঠিক আছে। তারপরে বলছে যে আমাদেরকে লেট Sn বি দ্য ডিস্টেন্স ট্রাভেল বাই দ্য ব্লক, মানে nth সেকেন্ডে Sn ডিস্টেন্স ট্রাভেল করেছে, তাহলে আমাদেরকে রেশিও অর্থাৎ Sn বাই Sn প্লাস 1 এর রেশিওটা কত সেটা আমাদেরকে বার করতে হবে। তাহলে কিভাবে বার করব? আমরা জানি যে ডিস্টেন্স ট্রাভেল বাই দ্য বডি ইন nth সেকেন্ড কত হয়? Sn, Sn ফর্মুলা হচ্ছে u প্লাস হাফ a 2n মাইনাস 1, এই ফর্মুলাটা ইউজ করব। এখানে u এর ম্যাগনিটিউড কত? 0, স্টার্টিং ফ্রম রেস্ট, ঠিক আছে কিনা? তাহলে Sn ইজ ইকুয়াল টু আমরা পেয়ে যাব a/2, তারপরে 2n মাইনাস 1। আচ্ছা, ঠিক একই রকমভাবে Sn প্লাস 1, এইটা কি হবে? Sn প্লাস 1, অর্থাৎ এখানে n এর জায়গাতে n প্লাস 1, তার মানে n প্লাস 1 সেকেন্ডে কতটা ডিস্টেন্স ট্রাভেল করেছে সেটা হচ্ছে Sn প্লাস 1। তো u হচ্ছে 0, তাহলে পড়ে থাকছে হাফ বা বলতে পারো a/2 আর 2, এখানে আমি থার্ড ব্র্যাকেট ইউজ করব, 2 n এর জায়গাতে n প্লাস 1, তাহলে n প্লাস 1 মাইনাস 1। এবার এখান থেকে কি আসবে? a/2, 2 ইন্টু n মানে কত? 2n মাইনাস মাইনাস মানে প্লাস আছে, প্লাস 2 1 2 মাইনাস 1, ঠিক আছে। তাহলে Sn প্লাস 1 ইজ ইকুয়াল টু a/2, আর এখানে 2n তো থাকবেই, 2n, তারপরে প্লাস মাইনাস মাইনাস, তাহলে মাইনাস করলে কত হবে? 1, তাহলে এখানে বড় চিহ্নটা থাকবে প্লাস 1, তাহলে Sn প্লাস 1 এর ম্যাগনিটিউড আসলো a/2 2n প্লাস 1। এবার এটা আর এটার রেশিও আর কিছু না, তাহলে Sn বাই Sn প্লাস 1, তাহলে Sn এর ম্যাগনিটিউড হচ্ছে a/2, আর এখানে রয়েছে 2n মাইনাস 1, আর Sn প্লাস 1 এর ম্যাগনিটিউড হচ্ছে a/2, তো 2টা উপরে চলে যাবে আর নিচে থাকবে কত? 2n প্লাস 1, তাহলে নিচের 2 আর উপরের 2 কেটে গেল, a আর a কেটে গেল, পরে কি থাকছে? 2n মাইনাস 1 আর নিচে 2n প্লাস 1, তাহলে কোন অপশনটা কারেক্ট? 2n minus 1 আর 2n plus 1, option B is the correct answer. Question number 3. A particle starts its motion from rest under the action of a constant force if the distance covered in first 10 seconds is s1 and that covered in the first 20 seconds is s2. তাহলে আমাদের কোন অপশনটা কারেক্ট হবে? এই কোয়েশ্চেনটা এসেছিল AIPMT 2009 সালে, তাহলে দেখো অ্যান্সার কি হবে। তাহলে বলছে যে একটা পার্টিকেল রয়েছে
সেটা মোশন স্টার্ট করছে, মানে ফার্স্টে ছিল কি রেস্টে, তারপরে মোশন হচ্ছে কোনো একটা কনস্ট্যান্ট ফোর্সের জন্য। তারপরে বলছে প্রথম 10 সেকেন্ডে ডিস্টেন্স কভার করেছে S1, আর তারপরে প্রথম 20 সেকেন্ডে ডিস্টেন্স কভার করেছে S2। তাহলে S1 আর S2 এর সম্পর্কটা কি হবে সেটা আমাদের বার করতে হবে। তাহলে এখানে ইনিশিয়াল ভেলোসিটি কত আছে, 0। দেখো এ পার্টিকেল স্টার্ট ইটস মোশন ফ্রম রেস্ট, মানে রেস্ট থেকে মোশনে আসছে, তার মানে ইনিশিয়াল ভেলোসিটি 0। তাহলে প্রথমে মনে করো 10 সেকেন্ডে কতটা ডিস্টেন্স কভার করেছে S1, আর পরের 20 সেকেন্ডে কতটা ডিস্টেন্স কভার করেছে S2। ঠিক আছে, তাহলে এখানে এটা হচ্ছে টাইম, এটা হচ্ছে ডিস্টেন্স। তাহলে টাইমের সঙ্গে ডিস্টেন্সের কোনটা ইকুয়েশন ছিল, টাইমের সঙ্গে ডিস্টেন্সের রিলেশন আমাদের ছিল S ইজ ইকুয়াল টু UT প্লাস হাফ AT স্কোয়ার। এটা ছিল কি না, S ইজ ইকুয়াল টু UT প্লাস হাফ AT স্কোয়ার। এটা হচ্ছে কি ডিস্টেন্স আর টাইমের রিলেশন। তাহলে এখানে 10 সেকেন্ডে, প্রথম 10 সেকেন্ডে S1 ডিস্টেন্স কভার করেছে, তাহলে S1 এর ম্যাগনিটিউড কি হবে, S1 ইজ ইকুয়াল টু, তাহলে দেখো এখানে ইনিশিয়াল ভেলোসিটি কত 0, তাহলে এই টার্মটা কি হয়ে যাবে 0। তাহলে পড়ে থাকছে হাফ AT স্কোয়ার, টি মানে কত 10, 10 এর স্কোয়ার তার মানে 100। তাহলে এখান থেকে কাটাকুটি করলে 2 50 এ 100, তাহলে S1 ইজ ইকুয়াল টু পেলাম আমরা 50 ইন্টু A। ঠিক একই রকমভাবে S2, তাহলে S2 ইজ ইকুয়াল টু, U হচ্ছে ইনিশিয়াল ভেলোসিটি যেটা হচ্ছে 0, তাহলে এই টার্মটা 0 হয়ে যাবে, হাফ A মানে A আর T, T মানে এখানে কত 20 সেকেন্ডে S2 ডিস্টেন্স কভার করেছে, তাহলে 20 এর স্কোয়ার মানে কত 2 2 আর 4 আর দুটা 0 মানে 400, তাহলে 2 2 2 এ 4 মানে 200, তাহলে S2 ইজ ইকুয়াল টু 200 ইন্টু A। তাহলে এবার এই ইকুয়েশনটাকে এই ইকুয়েশন দিয়ে আমরা কি করছি ডিভাইড করে দিচ্ছি, তাহলে S2 ডিভাইডেড বাই S1 ইজ ইকুয়াল টু, S2 এর ম্যাগনিটিউড হচ্ছে কত 200 ইন্টু A, আর S1 এর 50 ইন্টু A। তাহলে A আর A ক্যান্সেল হয়ে গেল, উপর নিচে 0 এর সঙ্গে 0 কেটে গেল, 5 4 = 20। তাহলে S1 কে 4 এর সাথে গুণ করলে কি হবে, S2 ইজ ইকুয়াল টু 4 টাইমস অফ S1। তাহলে এটা হচ্ছে রিলেশন। তাহলে কোন অপশনটা কারেক্ট, অপশন S2 ইজ ইকুয়াল টু, অপশন সি ইজ আ কারেক্ট অ্যান্সার, S2 ইজ ইকুয়াল টু 4 টাইমস অফ S1। Question number 4. A particle moves in a straight line with a constant acceleration. It changes its velocity from 10 meter per second to 20 meter per second while passing through a distance 135 meter in t second. The value of t is equal to কত হবে, চারটা অপশন দেওয়া আছে। এই কোয়েশ্চেনটা এসেছিল AIPMT 2008 সালে। ঠিক আছে, তাহলে A particle moves in a straight line with constant acceleration, একটা পার্টিকেল স্ট্রেট লাইনে মুভ করছে কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশন এর সঙ্গে। ঠিক আছে, তাহলে তারপরে বলছে যে কি ভেলোসিটি চেঞ্জ করছে, প্রথমে ছিল 10 মিটার পার সেকেন্ড, পরে হয়েছে 20 মিটার পার সেকেন্ড। তাহলে ইনিশিয়াল ভেলোসিটি হচ্ছে u ইজ ইকুয়াল টু 10 মিটার পার সেকেন্ড, আর ফাইনাল ভেলোসিটি হচ্ছে 20 মিটার পার সেকেন্ড। এখানে অ্যাক্সেলারেশন হচ্ছে কনস্ট্যান্ট। আচ্ছা, তারপরে ডিস্টেন্সও দেওয়া আছে, ডিস্টেন্স হচ্ছে s ইজ ইকুয়াল টু 135 মিটার। তো 135 মিটার ডিস্টেন্সটা কভার করছে কতটা টাইমে, টাইম ইজ ইকুয়াল টু t সেকেন্ডে। তাহলে t এর ম্যাগনিটিউডটা কত হবে সেটা আমাদেরকে বার করতে বলেছে। তাহলে এখানে প্রথম লাইনে বলে দেওয়া আছে যে অ্যাক্সেলারেশন হচ্ছে কনস্ট্যান্ট, তাহলে অ্যাক্সেলারেশনের ম্যাগনিটিউড বলে দেওয়া আছে নেই, তাহলে আমাদের বার করতে হবে। কিভাবে বার করব, দেখো ভেলোসিটি দেওয়া আছে আর ডিস্টেন্স দেওয়া আছে, এখান থেকে আমরা কি বার করতে পারবো, অ্যাক্সেলারেশন বার করতে পারবো। তাহলে আমরা যদি v স্কয়ার মাইনাস u স্কয়ার ইজ ইকুয়াল টু 2as
এই ইকুয়েশনটা ইউজ করি তাহলে দেখো ভেলোসিটির সঙ্গে ডিস্টেন্স এর রিলেশন রয়েছে, আর এখান থেকে অ্যাক্সেলারেশনটা হচ্ছে কি কনস্ট্যান্ট। আচ্ছা, তাহলে ভি হচ্ছে কত 20, তাহলে 20 এর স্কোয়ার মাইনাস ইউ মানে 10 এর স্কোয়ার ইজ ইকুয়াল টু 2 ইন্টু এ ইন্টু এস মানে হচ্ছে 135। তাহলে এখান থেকে 2 দিয়ে 2 5 10, হাতে থাকলো 1, 2 3 6 7, আর 2 1 2 মানে 270 ইন্টু এ ইজ ইকুয়াল টু 20 এর স্কোয়ার মানে 400 মাইনাস 10 এর স্কোয়ার 100। তাহলে 400 থেকে 100 বাদ দিলে 300 মিটার। তাহলে এখান থেকে এ ইজ ইকুয়াল টু 300 বাই 270। তাহলে 0 আর 0 কেটে গেল উপর থেকে নিচে। এখানে দেখো 3 দিয়ে 3 10 30 আর 3 9 27। তাহলে এখান থেকে অ্যাক্সেলারেশন আসলো কত 10/9 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে অ্যাক্সেলারেশন এর ম্যাগনিটিউড পেয়ে গেলাম। এবার আমাদের টাইম জিজ্ঞেস করেছে, তাহলে টাইমটাকে কীভাবে ব্যবহার করব? তাহলে এখানে ভেলোসিটি দেওয়া আছে, ডিস্টেন্স দেওয়া আছে, আর টাইমটা বার করতে হবে। তার মানে ভেলোসিটির সঙ্গে ডিস্টেন্স এবং টাইম এই তিনটা রিলেশনে একটা ইকুয়েশন। তাহলে সেই ইকুয়েশনটা কি ছিল? এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। ডিস্টেন্সের সঙ্গে ভেলোসিটি আর টাইমের রিলেশন, ঠিক কিনা? তো এইটাকে ইউজ করে আমরা পারবো, বাট এইখানে ইউজ করলে দেখো এখানে রয়েছে টি আর এখানে থাকবে টি স্কোয়ার। তাহলে কমন যদি নাও তাহলে এইখানে একটা টি থেকেই যাবে, সেই জন্য আমরা এই ইকুয়েশনটা ইউজ করব না। আর একটা ইকুয়েশন রয়েছে ভেলোসিটির সঙ্গে টাইমের ইকুয়েশন, তাহলে সেটা কি? ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি। এইটা ইকুয়েশনকে আমরা ইউজ করব। তাহলে ফাইনাল ভেলোসিটি হচ্ছে কত 20। তাহলে v ইজ ইকুয়াল টু 20 ইজ ইকুয়াল টু u মানে 10 প্লাস a মানে কত 10/9 আর t তো রয়েছে ইন্টু t। তাহলে এবার এখান থেকে খুব সহজে t এর ম্যাগনিটিউড পাওয়া যাবে। তাহলে কি হবে দেখো, 9টাকে কমন নিয়ে নিলাম, তাহলে হ্যাঁ 9টাকে কমন নিয়ে নিলাম, তাহলে 9 10 90, তাহলে 90 প্লাস 10t ইজ ইকুয়াল টু 20। তাহলে 9কে এটা দিয়ে গুণ করো, তাহলে 90 প্লাস, আচ্ছা এতটুকু না, এখান থেকে আমরা কি করব 10 ইন্টু টি বাই 9 ইজ ইকুয়াল টু 20, আর 10টাকে এপারে করলে -10, তাহলে 20 - 10 ইজ ইকুয়াল টু 10। এখান থেকে ওটাকে ওদিকে করো, 10 ইজ ইকুয়াল টু 10 ইন্টু টি ইজ ইকুয়াল টু 9 ইন্টু 10 মানে কত 90, 0 0 কেটে গেল, টি ইজ ইকুয়াল টু কত আসলো 9 সেকেন্ড পাওয়া গেল। তাহলে ডি অপশন হচ্ছে কারেক্ট। Question number 5. The distance traveled by a particle starting from rest and moving with an acceleration 4/3 meter per second square in the third second each, মানে থার্ড সেকেন্ডে কতটা ডিস্টেন্স ট্রাভেল করবে পার্টিকেলটা সেটা জিজ্ঞেস করেছে। এই কোয়েশ্চেনটা এসেছিল AIPMT 2008 সালে। তো অ্যান্সার কি হবে একটু লক্ষ্য করো। তাহলে ডিস্টেন্স ট্রাভেল বাই আ পার্টিকেল স্টার্টিং ফ্রম রেস্ট, তাহলে রেস্টে ছিল স্টার্টে, তাহলে ইনিশিয়াল ভেলোসিটি হচ্ছে 0। আচ্ছা, তারপরে আমাদের বলছে যে অ্যাক্সেলারেশন এর ম্যাগনিটিউড দেওয়া আছে, তাহলে অ্যাক্সেলারেশন a ইজ ইকুয়াল টু দেওয়া আছে 4/3 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে থার্ড সেকেন্ডে ডিস্টেন্স কত ট্রাভেল হবে? আমরা জানি nth সেকেন্ডে ডিস্টেন্স হবে sn ইজ ইকুয়াল টু u প্লাস হাফ a 2n - 1 এটা। তাহলে থার্ড সেকেন্ডে ডিস্টেন্স ট্রাভেল করবে s3 ইজ ইকুয়াল টু u প্লাস হাফ a 2n এর জায়গাতে হবে কত 3 - 1, ঠিক আছে। তাহলে s3 ইজ ইকুয়াল টু u মানে কত 0, তাহলে থাকবে না, হাফ ইন্টু a কত 4/3, তারপরে 3 2 6, 6 থেকে একবার মানে এখান থেকে পাবো 2/3 ইন্টু
6 থেকে 1 বাদ দিলে 5, তার মানে 5, তাহলে এখান থেকে 5 2 * 10, 10/3, তাহলে অ্যান্সার হচ্ছে অপশন সি। Question number 6. A car moving with a speed of 40 km/h. Car can be stopped after 2 meters by applying brakes. If the same car is moving with a speed of 80 km/h, what is the minimum stopping distance? তাহলে স্টপিং ডিস্টেন্স কত হবে সেটা আমাদের বার করতে বলেছে। 4টা অপশন দেওয়া আছে। এই কোয়েশ্চেনটা এসেছিল AIPMT 1998 সালে। তাহলে অ্যান্সার কি হবে লক্ষ্য করো। এ কার মুভিং উইথ আ স্পিড অফ 40 km/h, তাহলে একটা গাড়ি 40 km/h স্পিডে যাচ্ছে, তার মানে ইনিশিয়াল স্পিড হচ্ছে u1 ইজ ইকুয়াল টু 40 km/h। তারপরে বলছে যে কার ক্যান বি স্টপড আফটার 2 মিটার বাই অ্যাপ্লাইং ব্রেকস, তাহলে কারটাতে ব্রেক অ্যাপ্লাই করা হয়েছে যার ফলে 2 মিটার গিয়ে বা 2 মিটার ডিস্টেন্স কভার করে গাড়িটা থেমেছে, তাহলে এই 2 মিটারটা হচ্ছে স্টপিং ডিস্টেন্স। তাহলে স্টপিং ডিস্টেন্স অর্থাৎ বললাম S1 ইজ ইকুয়াল টু 2 মিটার, তাহলে 2 মিটার হচ্ছে স্টপিং ডিস্টেন্স। এবার এখানে লক্ষ্য করো ইনিশিয়াল ভেলোসিটি রয়েছে km/h আর স্টপিং ডিস্টেন্স রয়েছে মিটারে, তাহলে এখান থেকে আমাকে ইউনিটটাকে সেম করতে হবে, অর্থাৎ km/hটাকে আমাকে কি করতে হবে মিটার/সেকেন্ডে নিয়ে আসতে হবে। তাহলে km/h থেকে যখনই আমরা মিটার/সেকেন্ডে নিয়ে যাব তখন আমরা 5/18 দিয়ে গুণ করব, ঠিক আছে। তাহলে u1 ইজ ইকুয়াল টু 40 ইন্টু 5/18, এটা দিয়ে যদি গুণ করি তাহলে আমরা কি পাবো মিটার/সেকেন্ড পাবো। তাহলে এটা হচ্ছে কারটার কি ইনিশিয়াল স্পিড, ঠিক আছে। তাহলে কারটার ইনিশিয়াল স্পিড রয়েছে, স্টপিং ডিস্টেন্স রয়েছে, তাহলে এখান থেকে আমরা অ্যাক্সেলারেশন বার করতে পারি। স্টপিং ডিস্টেন্সের ফর্মুলা হচ্ছে s1 ইজ ইকুয়াল টু u²/2a। তাহলে এখান থেকে দেখো u এর মান জানি, s1 এর মান জানি, তাহলে অ্যাক্সেলারেশন পেয়ে যাব। তাহলে অ্যাক্সেলারেশন কত সেটা বার করি। তাহলে s1 ইজ ইকুয়াল টু u1 এর স্কয়ার/2a। তাহলে এখান থেকে এটাকে নিয়ে আসবো এইখানে আর s1টাকে নিয়ে আসবো এইখানে, তাহলে a ইজ ইকুয়াল টু u1 স্কয়ার/2 ইন্টু s1। তাহলে এখান থেকে দেখো u1 মানে কত 40 km/h বাই এটা, তাহলে একটু লম্বা চওড়া ক্যালকুলেশন হবে। 40 কে দুবার লিখছি 40 ইন্টু 40 ইন্টু 5 কে দুবার লিখছি 5 ইন্টু 5, আর নিচে রয়েছে 18, তাহলে 18 কেও দুইবার লিখছি ইন্টু 2 রয়েছে 2 ইন্টু স্টপিং ডিস্টেন্স 2। আচ্ছা, এবার কাটাকাটি করো, তাহলে 2 2 এ 4 হয়ে গেল, তাহলে 4 10 এ 4 একে 4, 4 10 এ 40, 10 পেয়ে গেলাম। আর এইখান থেকে আমাদের 40 আর এখানে আর কাটাকাটি যাবে, তাহলে 5 8 এ 40 আর 5 দিয়ে এটা কাটাকাটি যাবে কি যাবে না। তাহলে এবার একটু লক্ষ্য করো এখান থেকে আমরা কি পাবো 5 4 এ 20, এখানে হবে 200 আর 2 5 এ 10, 1000। তাহলে আচ্ছা এখানে 10 ইন্টু 40 ইন্টু 5 ইন্টু 5 ডিভাইডেড বাই 18 ইন্টু 18, এটা রাখলাম, এটা হচ্ছে আমাদের অ্যাক্সেলারেশন। এবার আমাদের বলেছে ইফ দ্য সেম কার ইজ মুভিং উইথ আ স্পিড অফ 80 km/h, হোয়াট ইজ দ্য মিনিমাম স্টপিং ডিস্টেন্স। তাহলে যদি সেম কারটা 80 km/h এ যেত তাহলে স্টপিং ডিস্টেন্স কত হতো। তাহলে u2 এর মান আমরা বললাম 80 km/h, তাহলে km/h কে মিটার/সেকেন্ডে কনভার্ট করব, তাহলে 80 ইন্টু 5/18 মিটার/সেকেন্ড, এটা হয়ে গেল। তাহলে এখান থেকে অ্যাক্সেলারেশনের ম্যাগনিটিউড এটা জানি আর ইনিশিয়াল ভেলোসিটিও জানি, তাহলে স্টপিং ডিস্টেন্স বার করতে পারবো। তাহলে s2 ইজ ইকুয়াল টু আমরা বলতে পারি u2 এর স্কয়ার বাই 2 টাইমস অফ a। তাহলে
U2 হচ্ছে কত, এইটা 80, আচ্ছা তাহলে এখানে 80 ইন্টু 80 ইন্টু 5 ইন্টু 5, তারপরে নিচে 18 ইন্টু 18 রয়েছে, হ্যাঁ, তারপরে ইন্টু 2 করে দাও, তারপরে এর ম্যাগনিটিউড এইটা, তাহলে 10 ইন্টু 40 ইন্টু 5 ইন্টু 5, তারপরে উপরে করে দাও 18কে, তাহলে 18 ইন্টু 18, তাহলে নিচের 18 উপরের 18 কেটে গেল, নিচের 18 আর উপরের 18 কেটে গেল। আচ্ছা, এই শূন্যর সঙ্গে এটা কাটো, এই শূন্যর সঙ্গে এটা কাটো, তারপরে আর কি কাটাকাটি, 5-এর সঙ্গে 5 কেটে দাও, 5-এর সঙ্গে 5 কেটে দাও, নিচে পড়ে আছে 2 আর 4, আর উপরে 8 আর 8, তাহলে 4 2 8, তাহলে নিচের 8 আর উপরের 8 কেটে গেল, তাহলে 8 আসলো, তাহলে অ্যাকচুয়ালি 8 মিটার হচ্ছে অ্যান্সার। তাহলে কারটার স্পিড যদি 80 km/h হয় তাহলে মিনিমাম স্টপিং ডিস্টেন্স হবে কত, 8 মিটার। তাহলে অপশন এ ইজ আ কারেক্ট অ্যান্সার। Question number 7. If a car at rest accelerate uniformly to a speed of 144 km/h in 20 seconds, it covers a distance of, চারটা অপশন দেওয়া আছে, এই কোয়েশ্চেনটা এসেছিল AIPMT 1997 সালে। তাহলে অ্যান্সার কি হবে, বলছে ইফ আ কার অ্যাট রেস্ট, তাহলে প্রথমে কারটা কিসে ছিল, রেস্টে ছিল, তার মানে ইউনিফর্ম স্পিড বা ভেলোসিটি হচ্ছে 0, তারপরে অ্যাক্সেলারেট ইউনিফর্মলি টু আ স্পিড অফ 144 km/h, তাহলে 144 km/hটা হচ্ছে ফাইনাল ভেলোসিটি, তাহলে v ইজ ইকুয়াল টু 144 km/h, তাহলে তারপরে বলছে ইন 20 সেকেন্ড, তাহলে 144 km/h, এটা এই স্পিডটা কতটা টাইমে নিচ্ছে, 20 সেকেন্ডে, তাহলে টাইম t ইজ ইকুয়াল টু কত হবে, 20 সেকেন্ড। এবার দেখো এখানে রয়েছে আওয়ার আর এখানে রয়েছে সেকেন্ড, তাহলে সেম করতে হবে, এখানেও সেকেন্ড করতে হবে, তাহলে কি করব, v ইজ ইকুয়াল টু 144 কে আমরা 5/18 দিয়ে মাল্টিপ্লাই করব, তার ফলে এটা হয়ে যাবে মিটার পার সেকেন্ড। তাহলে 8কে যদি 18-র সঙ্গে গুণ করা হয় তাহলে 144 আসে, 8 1 8 আর 8 18 1 18 আর 18 8 144, তাহলে 8 5 40, v ইজ ইকুয়াল টু 40 মিটার পার সেকেন্ড। ইনিশিয়াল ভেলোসিটি 0, ফাইনাল ভেলোসিটি 40 মিটার পার সেকেন্ড, টাইম হচ্ছে 20 সেকেন্ড। তাহলে ইট কভার্স আ ডিস্টেন্স, তাহলে কতটা ডিস্টেন্স কভার করবে, অর্থাৎ s ইজ ইকুয়াল টু কত হবে সেটা আমাদেরকে বার করতে হবে। তাহলে এখানে দেখো ভেলোসিটির সঙ্গে টাইমের ইকুয়েশন রয়েছে, তো আমরা যদি ভেলোসিটির সঙ্গে টাইমের ইকুয়েশনটা ইউজ করি তাহলে হবে না, কারণ আমাদের এই ডিস্টেন্সটা লাগবে। তাহলে আমরা যদি s ইজ ইকুয়াল টু ut প্লাস হাফ at স্কোয়ার এটা বার করি, তাহলে এই ইকুয়েশনটা ইউজ করি, তাহলে অ্যাক্সেলারেশন কত সেটা আমরা জানি না, তাহলে প্রথমে আমরা অ্যাক্সেলারেশন বার করব, তাহলে ভেলোসিটির সঙ্গে টাইমের রিলেশনে ইকুয়েশনটা আমরা ইউজ করব, তাহলে v ইজ ইকুয়াল টু u প্লাস at এটা আমরা ইউজ করব, তাহলে ফাইনাল ভেলোসিটি হচ্ছে কত, 40 ইজ ইকুয়াল টু ইনিশিয়াল ভেলোসিটি 0, কত জানি না, ইন্টু টাইম কত 20, তাহলে 0-এর সঙ্গে 0 ক্যান্সেল, 2 2 আর 4, তাহলে a ইজ ইকুয়াল টু কত পেলাম, 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে অ্যাক্সেলারেশনের ভ্যালু পেয়ে গেলাম, এবার আমরা s এর ভ্যালুটা পেয়ে যাব, s ইজ ইকুয়াল টু u হচ্ছে 0, তাহলে এই টার্মটা 0 হয়ে যাবে, হাফ ইন্টু a হচ্ছে কত 2 ইন্টু t স্কোয়ার, t হচ্ছে কত 20, তাহলে 20 ইন্টু 20, তাহলে নিচের 2 আর নিচে উপরের 2টা কেটে গেল, তাহলে 2 2 আর 4, s ইজ ইকুয়াল টু 2 2 আর 4 আর 2টা 0, তাহলে 400 মিটার। তাহলে অপশন সি ইজ আ কারেক্ট অ্যান্সার। কোয়েশ্চেন নাম্বার 8, এ বডি স্টার্ট ফ্রম রেস্ট, what is the ratio of the distance traveled by the body during the 4th and 3rd second? চারটে অপশন দেওয়া আছে, এই কোয়েশ্চেনটা এসেছিল AIPMT 1993 সালে। তাহলে অ্যান্সার কি হবে,
এ বডি স্টার্ট ফ্রম রেস্ট, তাহলে ইনিশিয়াল ভেলোসিটি হচ্ছে 0। তারপরে হোয়াট ইজ দ্য রেশিও অফ দ্য ডিস্টেন্স ট্রাভেল বাই দ্য ডিউরিং 4th and 3rd সেকেন্ড, তাহলে 3rd সেকেন্ডের ডিস্টেন্সকে আমাদের 4th সেকেন্ডের ডিস্টেন্সকে আমাদের 3rd সেকেন্ডের ডিস্টেন্স দিয়ে রেশিও করতে হবে। তাহলে 4th সেকেন্ডে মনে করো ডিস্টেন্স হচ্ছে s4 আর 3rd সেকেন্ডে মনে করো ডিস্টেন্স হচ্ছে s3, তাহলে আমাদের এখান থেকে s4 বাই s3 এর ম্যাগনিটিউড সেটা আমাদের চেয়েছে, ঠিক আছে। তাহলে কিভাবে হবে, তাহলে s4 4th সেকেন্ডে মনে করো s4 ডিস্টেন্স ট্রাভেল করেছে, তাহলে এটা হবে কি ut বা বলতে পারো u প্লাস হাফ a ইন্টু 2 ইন্টু n এর জায়গাতে 4 মাইনাস 1, তাহলে u হচ্ছে কি 0, তাহলে s4 ইজ ইকুয়াল টু 0, এই টার্মটা থাকবে না, মানে a বাই 2, 2 4 যার 8, 8 মাইনাস 1 7, তাহলে a বাই 2 ইন্টু 7। আচ্ছা ঠিক একরকমভাবে 3, s3 ইজ ইকুয়াল টু u তো হবে না, তার মানে a বাই 2, 2 ইন্টু n এর জায়গাতে 3 মাইনাস 1, তাহলে s3 ইজ ইকুয়াল টু হয়ে যাবে a বাই 2, 2 3 যার 6, 6 মাইনাস 1 ইজ 5, তাহলে 5। এবার s4 ডিভাইডেড বাই s3 ইজ ইকুয়াল টু s4 এর ম্যাগনিটিউড হচ্ছে কত a ইন্টু 7 বাই 2, আর s3 এর ম্যাগনিটিউড হচ্ছে a ইন্টু 5 বাই 2, 2টা উপরে চলে যাবে 2, তাহলে উপরের 2 নিচের 2 ক্যান্সেল, উপরের a নিচের a ক্যান্সেল, পড়ে থাকছে কত 7 বাই 5, তাহলে আমরা বলতে পারি অপশন a ইজ আ কারেক্ট অ্যান্সার। Question number 9. What will be the ratio of the distance moved by a freely falling body from rest in 4th and 5th second? এই কোয়েশ্চেনটা এসেছে AIPMT 1989 সালে, 4টে অপশন দেওয়া আছে, তাহলে কোন অপশনটা কারেক্ট হবে একটু লক্ষ্য করো। তাহলে আমাদের ডিস্টেন্স ট্রাভেলের রেশিও চেয়েছে 4th সেকেন্ড আর 5th সেকেন্ডের, তো কোন ধরনের বডি, ফ্রিলি ফলিং বডি, তো ফ্রিলি ফলিং বডির ইনিশিয়াল ভেলোসিটি 0 হয়, আর এখানে বলাও আছে ফ্রম রেস্ট, তার মানে ইনিশিয়াল ভেলোসিটি হচ্ছে 0, ঠিক আছে। তাহলে 4th সেকেন্ডে আর 5th সেকেন্ডে কতটা ডিস্টেন্স কভার করবে, তাহলে মনে করো 4th সেকেন্ডে ডিস্টেন্স কভার করবে s4, 5th সেকেন্ডে ডিস্টেন্স কভার করবে s5, তাহলে আমাদের s4 ইস টু s5 এর ম্যাগনিটিউড কত হবে সেইটা চেয়েছে, ঠিক আছে। তাহলে s4 এর ম্যাগনিটিউড কি হবে, s4 ইজ ইকুয়াল টু, দেখো u0, তাহলে u এর টার্মটা লিখবো না, তাহলে হাফ a ইন্টু 2 ইন্টু n এর জায়গাতে 4 মাইনাস 1, তাহলে s4 ইজ ইকুয়াল টু a বাই 2, 2 4 যার 8, 8 মাইনাস 1 ইন্টু ইজ 7, তাহলে এটা আসলো। তারপরে s5 ইজ ইকুয়াল টু হাফ, দেখো ইনিশিয়াল ভেলোসিটি 0 সেই জন্য লিখলাম না, হাফ a 2 ইন্টু n এর জায়গাতে 5 মাইনাস 1, তাহলে s5 ইজ ইকুয়াল টু a বাই 2, 2 5 যার 10, 10 মাইনাস 1 ইজ 9, তাহলে a বাই 2 ইন্টু 9। এবার করে দাও, তাহলে s4 ইজ টু s5 ইজ ইকুয়াল টু, s4 এর ম্যাগনিটিউড হচ্ছে 7a বাই 2 ইজ টু, এটা হচ্ছে কত 9a বাই 2, তাহলে 2 আর 2 ক্যান্সেল হয়ে যাবে, a আর a ক্যান্সেল হয়ে যাবে, তাহলে আলটিমেটলি কি আসবে 7:9, তাহলে কোন অপশনটা কারেক্ট, অপশন বি ইজ আ কারেক্ট অ্যান্সার। Question number 10. A car moving along a straight line with a uniform acceleration, it passes through 2 points P and Q separated by a distance with velocity 30 km per hour and 40 km per hour respectively. The velocity of the car midway between P and Q, 4টে অপশন দেওয়া আছে। এই কোয়েশ্চেনটা এসেছিল AIPMT 1988 সালে, তাহলে অ্যান্সার কি হবে লক্ষ্য করো।
a car is moving along a straight line with uniform acceleration, তার মানে ইউনিফর্ম অ্যাক্সেলারেশনের সঙ্গে একটা গাড়ি স্ট্রেট লাইন বরাবর মুভ করছে। তারপরে বলছে ইট পাসেস থ্রু 2 পয়েন্টস পি অ্যান্ড কিউ, তাহলে গাড়িটা পি এবং কিউ পয়েন্টটাকে পাস করছে, ঠিক আছে। তারপরে বলছে সেপারেটেড বাই আ ডিস্টেন্স, তাহলে পি আর কিউ এর মধ্যে কিছুটা ডিস্টেন্স রয়েছে। মনে করো এটাকে আমি বললাম পি আর এটাকে মনে করো বললাম কিউ। এবার এদের মধ্যে কিছুটা ডিস্টেন্স বা সেপারেশন রয়েছে, তার মানে এখান থেকে নিয়ে এইটুকু হচ্ছে কি পি আর কিউ এর মধ্যেকার ডিস্টেন্স। তাহলে এই ডিস্টেন্সকে আমি মনে করো এক্স বলে দিলাম, তাহলে এক্স হচ্ছে পি আর কিউ এর মধ্যবর্তী ডিস্টেন্স। তারপরে বলছে যে পি অ্যান্ড কিউ সেপারেটেড বাই আ ডিস্টেন্স উইথ ভেলোসিটি 30 km/h অ্যান্ড 40 km/h রেসপেক্টিভলি। তাহলে পি থেকে যখন যাচ্ছে কারটা তখন তার ভেলোসিটি হচ্ছে 30 km/h, 30 km/h, আর যখন কিউ এর কাছে যাচ্ছে তখন তার ভেলোসিটি হচ্ছে 40 km/h। তারপরে বলছে দ্য ভেলোসিটি অফ দ্য কার মিডওয়ে বিটুইন পি অ্যান্ড কিউ, তাহলে পি আর কিউ এর মিডওয়ে অর্থাৎ মিড পয়েন্টে কারটার ভেলোসিটি কত সেটা আমাদের বার করতে বলেছে। তাহলে মনে করো এইটা হচ্ছে পি আর কিউ এর মধ্যবর্তী মিড পয়েন্ট, ঠিক আছে। তো এই মিড পয়েন্টকে আমি বললাম এ, তাহলে এ তে কারটার ভেলোসিটি কত সেটা আমাদেরকে বার করতে হবে। তাহলে দেখো পি এইখানকার ভেলোসিটি হচ্ছে 30 km/h, তাহলে পি পয়েন্টে থাকা ভেলোসিটিটা হচ্ছে ইনিশিয়াল ভেলোসিটি, ঠিক কিনা, ইনিশিয়াল ভেলোসিটি 30 km/h। তারপরে এইখানে কিউ এর কাছে যে ভেলোসিটি সেটা হচ্ছে ফাইনাল ভেলোসিটি, তাহলে v ইজ ইকুয়াল টু 40 km/h, ঠিক আছে। তো কারটা ইউনিফর্ম অ্যাক্সেলারেশনের সঙ্গে পি থেকে কিউ এর দিকে যাচ্ছে, তাহলে পি থেকে কিউ এ যাওয়ার সময় অ্যাক্সেলারেশন কত সেটা কি বলেছে? বলেনি। তাহলে যখন আমরা পি থেকে কিউ যাব তখনকার অ্যাক্সেলারেশন কত, মনে করো আমি বলে দিলাম এ, তাহলে এ এর ম্যাগনিটিউড কত হবে? এখানে লক্ষ্য করো ভেলোসিটি আর অ্যাক্সেলারেশন রয়েছে, তাহলে এখানে অ্যাক্সেলারেশন এর ম্যাগনিটিউড কিভাবে বার করব? এখানে ডিস্টেন্সও রয়েছে, হ্যাঁ আমি একটু বলতে ভুলে গেছি, এখানকার ডিস্টেন্স অর্থাৎ এস হচ্ছে আমাদের এক্স, ঠিক আছে, এক্স কিলোমিটার বলতে পারো। তাহলে ভেলোসিটির সঙ্গে ডিস্টেন্স এর রিলেশন, তাহলে কোন ইকুয়েশনটা আমরা ইউজ করব? তাহলে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ইজ ইকুয়াল টু 2a এস, এস এর ম্যাগনিটিউড জানি, ভি আর ইউ এর ম্যাগনিটিউড জানি, তাহলে এ এর ম্যাগনিটিউড পাওয়া সহজ। এখান থেকে এ এর ম্যাগনিটিউড কি আসবে? এ ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই 2s, ঠিক আছে। তাহলে ভি মানে হচ্ছে 40 স্কোয়ার, তাহলে 40 স্কোয়ার 4 4 যা 16 আর দুটা শূন্য মাইনাস 30 মানে 900 ডিভাইডেড বাই 2 ইন্টু এক্স মিনস এস মিন এক্স। এবার তাহলে 0 থেকে 0 বাদ দিলে 0, 0 থেকে 0 বাদ দিলে 0, 16 মানে 16 থেকে 9 বাদ, তাহলে 9 এর সঙ্গে কত যোগ করলে 16 হয়? 7, 7 যোগ করলে 16 হয়, তাহলে 7 মানে 700/2x। এটাকে কাটাকাটি করো, 2 1 2 আর 2 3 6, 7 মানে 10, 2 5 10 আর 0, তার মানে 350/x। এটা হচ্ছে অ্যাক্সেলারেশন। তার মানে পি থেকে যখন কিউ এ যাব তখনকার অ্যাক্সেলারেশন হচ্ছে 350/x km/h²। আচ্ছা, এবার দেখো, এবার আমাদের বার করতে বলেছে দ্য ভেলোসিটি অফ দ্য কার মিডওয়ে বিটুইন পি অ্যান্ড কিউ। তাহলে পি থেকে কিউ এর মধ্যে যে মিড পয়েন্ট রয়েছে অর্থাৎ এই পয়েন্টটা, এই পয়েন্টে কারটার ভেলোসিটি কত? তাহলে এইখানে বা এইখানকার ভেলোসিটিকে আমি বলে দিলাম v1। তাহলে v1 এর ম্যাগনিটিউডটাই আমাদের বার করতে হবে। তাহলে v1 এর ম্যাগনিটিউড কিভাবে বার করব? দেখো, যখন এইখান থেকে কারটা মুভ করছে তখন এইখানকার ভেলোসিটি কত? 30 km/h। তাহলে আমরা পি থেকে কিউ এর
যাওয়ার জন্য আমরা অ্যাক্সেলারেশন বার করেছিলাম। এবার আমি যদি বলি যে এ থেকে কিউতে যাচ্ছে গাড়িটা, তাহলে এ থেকে কিউ এর দিকে যাচ্ছে গাড়িটা, তখন ইনিশিয়াল ভেলোসিটি কত? তখন ইনিশিয়াল ভেলোসিটি হয়ে যাবে আমাদের v1। দেখো এইখান থেকে যাত্রা শুরু করেছে, এ থেকে কিউ এ যাওয়ার আমরা বলছি, তাহলে এ এর ভেলোসিটি কত? v1। তাহলে এ এইখানে থাকা কারটার ইনিশিয়াল ভেলোসিটি হয়ে যাবে কত? v1। আচ্ছা, তারপরে ফাইনাল ভেলোসিটি v ইজ ইকুয়াল টু কত? 40 কিলোমিটার পার আওয়ার। আচ্ছা, এবার এইখান থেকে নিয়ে এ থেকে নিয়ে কিউ এর ডিস্টেন্স কত? এ থেকে নিয়ে কিউ এর ডিস্টেন্স কত? দেখো টোটাল ডিস্টেন্স কত? x, তাহলে অর্ধেক হয়ে যাবে কত? x/2। তাহলে s এর ভ্যালুটাও পেয়ে গেলাম। তাহলে এখান থেকে আমরা বলতে পারি s ইজ ইকুয়াল টু x/2। আর অ্যাক্সেলারেশন তো আমরা জানি, অ্যাক্সেলারেশন কত? এই যে 350/x, এটা হচ্ছে অ্যাক্সেলারেশনের ম্যাগনিটিউড। তাহলে এখান থেকে ভেলোসিটি দেওয়া আছে আর ডিস্টেন্স দেওয়া আছে, আর অ্যাক্সেলারেশন তো জানি। আমাদের কি বার করতে হবে? এই v1 এর ম্যাগনিটিউডটা বার করতে হবে। তাহলে আমরা যদি এইখানে v স্কয়ার মাইনাস u স্কয়ার ইজ ইকুয়াল টু 2as এটা ইউজ করি, তাহলে পেয়ে যাব। হ্যাঁ, তাহলে v মানে ফাইনাল ভেলোসিটি, অর্থাৎ এইটা, তার মানে 4 4 1600 মাইনাস u স্কয়ার মানে v1 এর স্কয়ার ইজ ইকুয়াল টু 2 ইন্টু a মিনস কত? 350/x ইন্টু s মিনস কত? x/2। তাহলে x/2, এই যে উপরের 2 আর নিচের 2 কেটে গেল, নিচের x আর উপরের x কেটে গেল। এইবার v1 এর স্কয়ারটাকে ওপারে নিয়ে যাব আর 350 কেটে এপারে নিয়ে আসবো। তাহলে এখান থেকে ওপারে নিয়ে গেলে প্লাস, তাহলে v1 এর স্কয়ার ইজ ইকুয়াল টু, এখানে রয়েছে কত? 1600 মাইনাস এখানে 350। তাহলে এখান থেকে কত আসবে? তাহলে 0 থেকে 0 বাদ দিলে 0, 10 থেকে 5 বাদ দিলে 5, তারপরে এটা হয়ে যাবে 4, তাহলে 4। হ্যাঁ, তাহলে 6 থেকে 4 বাদ দিলে 2 আর একটা নেমে যাবে, অর্থাৎ 1250। v স্কয়ারের ম্যাগনিটিউড আসলো 1250। আমাদের বার করতে হবে v1 এর ম্যাগনিটিউড। এবার এখানে স্কয়ারটাকে তুলবো, তাহলে স্কয়ারটাকে তুললে v1 ইজ ইকুয়াল টু রুট ওভার অফ 1250, এটা হয়ে যাবে আমাদের এই। এবার এইটার ভ্যালু কিভাবে বার করবো দেখো, কোথায় করি? 1250 এর লসাগু করছি আমি। তাহলে 1250 এর লসাগু আমি 5 দিয়ে করছি, ঠিক আছে? তাহলে 5 2 10, এটা হয়ে গেল 25, 5 5 25, 250। আবার 5 দিয়ে 5 5 25, 0, আবার 5 দিয়ে 5 10, 5 2। তাহলে এটাকে ভাঙলে v1 ইজ ইকুয়াল টু রুট ওভার অফ 5 ইন্টু 5 ইন্টু 5, কয়টা রয়েছে? 2 4, 4টা 5 গুণিত 5 আর গুণিত 2। তাহলে দুটো 5 থেকে একটা 5 বেরিয়ে আসবে, দুটো 5 থেকে একটা 5, মানে 5 মানে 5 ইন্টু 5 আর রুট 2, অর্থাৎ কত আসবে? 5 5 আর 25 রুট 2 কিলোমিটার পার আওয়ার। এটা হচ্ছে অ্যান্সার। তাহলে অপশান সি ইজ আ কারেক্ট অ্যান্সার। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আলোচনা করলাম। দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা পড়াশোনা করতে থাকো। ফি আমানিল্লাহ।